আইপিএল 2026 ম্যাচ নম্বর 58 পাঞ্জাব কিংস এবং এমআই এর লড়াই হবে পাঞ্জাবের দ্বিতীয় হোম ভেন্যু ধর্মশালায়। এই ম্যাচ অনুষ্ঠিত হবে পাঞ্জাব কিংস এর জন্য জুয়ার ম্যাচ। এই ম্যাচ যদি পাঞ্জাব হেরে যায় তাহলে প্লে অফে কোয়ালিফাই করা কঠিন হবে পাঞ্জাবের জন্য। কি সমীকরণ রয়েছে, কেমন হবে দুই দলের একাদশ, হেড টু হেড রেকর্ড, মাঠের পরিসংখ্যান, পিচ নিয়ে কি আপডেট রয়েছে, কেমন হবে দুই দলের গেম প্ল্যান, সবকিছু বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। এবং জিটি ও হায়দ্রাবাদের মধ্যবর্তী ম্যাচে আমাদের প্রেডিকশনের উইনার ও মেহেদী হাসান। পাঞ্জাব কিংস এবং ডিসির মধ্যবর্তী ম্যাচে আমাদের প্রেডিকশনের উইনার তাপস রয়। আপনারা আমাদের ফেসবুক পেজ বং24 স্পোর্টসে মেসেজ করবেন। এই ম্যাচে আমাদের প্রেডিকশনের কি প্রশ্ন রয়েছে জানাবো আপনাদের, কিন্তু ভিডিও শুরুতেই আমরা পাঞ্জাবের প্লে অফের সমীকরণ দেখে নেব। পাঞ্জাব কিংস এই মুহূর্তে লিগ টেবিলের টপ 4 এ রয়েছে। পাঞ্জাবের পয়েন্ট 11 ম্যাচে 13 পয়েন্ট, শেষ 3 ম্যাচ বাকি। 3 ম্যাচ কিন্তু পাঞ্জাবের জন্য ডুয়ার ম্যাচ। পাঞ্জাব যদি শেষ 3 ম্যাচের মধ্যে দুটো ম্যাচে জয় পায় তাহলে 17 পয়েন্টে প্লে অফে কোয়ালিফাই করতে পারবে। কিন্তু পাঞ্জাব কিংস যদি শেষ 3 ম্যাচের মধ্যে দুটো ম্যাচে হেরে যায় তাহলে কিন্তু প্লে অফে কোয়ালিফাই করা কঠিন হবে পাঞ্জাবের জন্য। পাঞ্জাব কিন্তু সিজনের শুরুতে টানা 6 ম্যাচে জয় পেয়েছিল এবং শেষ 4 ম্যাচে পরাজিত হয়েছে। তাহলে পাঞ্জাব কিংস কি টানা 5 ম্যাচে পরাজিত হবে নাকি প্লে অফের রেসে এগিয়ে যাবে? দুয়ার ম্যাচ কিন্তু পাঞ্জাব কিংস এর জন্য। এবং অন্যদিকে মুম্বাই ইন্ডিয়ান্স প্লে অফে কোয়ালিফাই করতে পারবে না, নিজেদের সম্মানের জন্য লড়াই করবে। লিগ টেবিলের লাস্ট বয় যদি হতে না চায় মুম্বাই ইন্ডিয়ান্স, তাহলে মুম্বাই কিন্তু নিজেদের সম্মানের জন্য শেষ 3 ম্যাচ জয়ের চেষ্টা করবে, চাপমুক্ত ক্রিকেট খেলবে। তাই আমার মনে হয় যে ভালো পারফরমেন্স করতে পারে। এবং এই ম্যাচে আমাদের প্রেডিকশনের প্রথম প্রশ্ন, তাহলে এই ম্যাচে কোন দল জয় পেতে পারে, পাঞ্জাব কিংস নাকি মুম্বাই ইন্ডিয়ান্স জয় পাবে? আপনাদের প্রেডিকশনের উত্তর লিখবেন কমেন্ট বক্সে। আরো দুটো কি প্রশ্ন রয়েছে জানাবো আপনাদের। এবার যদি আমরা দুই দলের হেড টু হেড রেকর্ড দেখি, আইপিএল এর ইতিহাসে দুই দল 35 ম্যাচে মুখোমুখি হয়েছে। এমআই জয় পেয়েছে 17 ম্যাচে এবং পাঞ্জাব কিংসও জয় পেয়েছে 18 ম্যাচে। এবং আমরা যদি শেষ 5 ম্যাচের রেকর্ড দেখি, শেষ 5 ম্যাচের মধ্যে এমআই জয় পেয়েছে 2 ম্যাচে এবং পাঞ্জাব কিংস জয় পেয়েছে 3 ম্যাচে। পাঞ্জাবের দ্বিতীয় হোম ভেন্যু ধর্মশালায় ম্যাচ হবে। 2026 আইপিএল এ দুদিন আগেই আমরা পাঞ্জাব এবং ডিসির মধ্যবর্তী ম্যাচ হতে দেখেছি। পাঞ্জাব কিংস 210 রান ডিফেন্ড করতে ব্যর্থ হয়েছে। এবার দুবার ম্যাচ খেলবে পাঞ্জাব কিংস। যদি হেরে যায় তাহলে প্লে অফে কোয়ালিফাই করা কঠিন হবে। তাই এই ম্যাচে আমরা কেমন পিচ দেখতে পারবো? ছোট মাঠ, এই মাঠে যদি দুজন ব্যাটসম্যান বড় ইনিংস খেলতে পারে, টপ অর্ডার থেকে একজন বা একজন যদি ভালো ফিনিশ করতে পারে, তাহলেই কিন্তু সহজেই এই মাঠে 190 প্লাস বা 200-র অধিক রান হতে পারে। প্রথম ম্যাচেও আমরা দেখেছি পাঞ্জাব কিংস কিন্তু 210 রান করেছে। এই ম্যাচের অ্যাভারেজ রান সংখ্যা 195 রান, এমনকি প্রথম ইনিংসে অ্যাভারেজ 210 রান। মানে দুজন ব্যাটসম্যান যদি ভালো একটা ইনিংস খেলতে পারে 200 রান কিন্তু করা সম্ভব এই ম্যাচে। এবার শুরুতে নতুন বলে ফাস্ট বোলাররা কিন্তু সাহায্য পেতে পারে। এই ম্যাচে আমরা দেখেছি যে ফাস্ট বোলাররাই সবসময় দাপট দেখিয়েছে, এমনকি মিডল ফেসেও যে বোলাররা ভ্যারিয়েশন করেছে, ব্যাটসম্যানদের বিপক্ষে সঠিক প্ল্যান অনুযায়ী বোলিং করেছে, সেই বোলাররা কিন্তু সাফল্য পেয়েছে। এবং শেষ 6 ম্যাচের পরিসংখ্যান যদি আমরা দেখি ধর্মশালায়, শেষ 6 ম্যাচের মধ্যে 4 ম্যাচেই টোটাল ডিফেন্ড হয়েছে। মাত্র 2 ম্যাচে চেজিং টিম জয় পেয়েছে 187 এবং শেষ ম্যাচে 210 রান আমরা চেস হতে দেখেছি। এবং শেষ 6 ম্যাচের মধ্যে 4 ম্যাচেই টোটাল ডিফেন্ড হয়েছে 213, 236, 241 এবং 169 রান। তাই যে দল প্রথমে ব্যাটিং করবে, টসে হেরে হোক বা টসে জিতে, পাঞ্জাবেরও ব্যাটিং ডিপার্টমেন্ট শক্তিশালী, পাঞ্জাবেরও 200 প্লাস রান করার ক্ষমতা রয়েছে। এবং মুম্বাই ইন্ডিয়ান্সও আমরা জানি শক্তিশালী দল, এবছর ক্লিক করেনি কিছু, কিন্তু এই মুহূর্তে প্লে অফের রেসে নেই, চাপমুক্ত ক্রিকেট খেলবে। তাই হাই স্কোরিং ম্যাচ কিন্তু হতে পারে। এবার অনেক সময় কি হয়, যদি পাওয়ার প্লেতে 2-3 উইকেটের পতন হয় তখন কিন্তু একটু রান সংখ্যাটা কম হতে পারে। তাই এই ম্যাচে যে দল প্রথমে ব্যাটিং করবে অবশ্যই 210, 20, 30, 40 রান করার চেষ্টা করতে হবে। এবার উইকেট কেমন বিহেভ করবে সেই অনুযায়ী কিন্তু ব্যাটসম্যানদের পারফরমেন্স করতে হবে উইকেটে।
ভালো লড়াই করার জন্য কিন্তু 210-20 রান করার চেষ্টা অবশ্যই করতে হবে। এবং এই ম্যাচে আমাদের প্রেডিকশনের দ্বিতীয় প্রশ্ন যে শ্রেয়াস আইয়ার এই ম্যাচে কত রান করতে পারে, রান সংখ্যা প্রেডিক্ট করবেন কমেন্ট বক্সে। প্রথম প্রশ্ন ছিল কোন দল জয় পাবে, এবং দ্বিতীয় প্রশ্ন এই ম্যাচে ক্যাপ্টেন শ্রেয়াস আইয়ার মহা গুরুত্বপূর্ণ এই ম্যাচে কত রান করবে। আপনাদের প্রেডিকশনের উত্তর লিখবেন কমেন্ট বক্সে। এবার যদি আমরা দুই দলের একাদশ নিয়ে আলোচনা করি, কেমন হতে পারে এই ম্যাচের জন্য দুই দলের একাদশ। হার্দিক পান্ডিয়া কিন্তু দলের সঙ্গে ট্রাভেল করেনি, এবার ম্যাচের আগে যোগ দেবে কিনা সে বিষয়ে কোনো ক্লিয়ার আপডেট নেই। সূর্য কুমার যাদবও কিন্তু দলের সঙ্গে ট্রাভেল করেনি, কিন্তু স্কাই হয়তো শেষ মুহূর্তে ম্যাচের আগে দলের সঙ্গে যোগ দিতে পারে। এবার এমআই এর কিন্তু এই টুর্নামেন্টে হারানোর কিছু নেই, নতুন প্লেয়ারদের একাদশে সুযোগ দিতে পারে। রিকেল চ্যান, রোহিত শর্মা, নামান ধীর, সূর্য কুমার যাদব, তিলক ভার্মা, উইল জ্যাক, রাজ বাওয়া বা রবিন মিঞ্চ যে কোনো একজন খেলতে পারে। করবিন বস, দীপক চাহার বা শার্দুল ঠাকুর যে কোনো একজন খেলতে পারে। জসপ্রীত বুমরা, আল্লাহ গজনফর, অশ্বিনী কুমারের অপশন রয়েছে। সেক্ষেত্রে টিম ম্যানেজমেন্ট যদি চায় নতুন প্লেয়ারদের সুযোগ দেবে, আনক্যাপ প্লেয়ারদের সুযোগ দেবে, তাহলে কিন্তু একাদশে আমরা হয়তো একাধিক পরিবর্তন দেখতে পারবো। এবং পাঞ্জাব কিংস ডুয়ারডাই এই ম্যাচের জন্য একাদশে কি পরিবর্তন করবে? পাঞ্জাবের একাদশে দুই বিস্ফোরক ওপেনার প্রিয়াংশ আরিয়া, প্রভসিমরন সিং, কোপা কনলি, ক্যাপ্টেন শ্রেয়াস আইয়ার, মার্কাস স্টোইনিস, শ্রেয়ান শেঠগে, মুসির খান বা শশাঙ্ক সিং যে কোনো একজন খেলতে পারে। মার্কো জ্যানসন, আর্শদীপ সিং, বেন্দার সুইস বা ওমর জাই এই ম্যাচে খেলতে পারে। বিজয় কুমার বিশক, ইয়াশ ঠাকুর এবং চাহালের অপশন রয়েছে। সেক্ষেত্রে পাঞ্জাব কিংস কিন্তু নিজেদের বোলিং ডিপার্টমেন্টে পরিবর্তন করতে পারে। পিচ রিপোর্ট, মাঠের পরিসংখ্যান, দুই দলের সম্ভাব্য একাদশ দেখার পর এবার যদি আমরা গেম প্ল্যান নিয়ে আলোচনা করি ডুয়ারডাই ম্যাচ পাঞ্জাব কিংসের জন্য। এমআই এর কিন্তু দেখুন হারানোর কিছু নেই, মুম্বাই ইন্ডিয়ান্স চাপ মুক্ত ক্রিকেট খেলবে। এবার ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সব ডিপার্টমেন্টেই মুম্বাই ইন্ডিয়ান্সকে ভালো করতে হবে। তাই নিজেদের সম্মানের কথা ভেবে মুম্বাই ইন্ডিয়ান্সকে কিন্তু ভালো পারফরমেন্স করতেই হবে। চ্যাম্পিয়ন দল, শক্তিশালী দল, কিন্তু এবছর ভালো করতে পারেনি, কিন্তু টুর্নামেন্টের শেষ 3 ম্যাচে যদি চাপমুক্ত ক্রিকেট খেলতে পারে, ভালো পারফরমেন্স করতে পারে, তাহলে কিন্তু এমআই এর সমর্থকদের জন্য ভালো হবে, একটু শেষ হাসি হাসতে পারবে মুম্বাই ইন্ডিয়ান্স। এবং অন্য দলের পাতি খারাপ যদি করতে পারে মুম্বাই ইন্ডিয়ান্স, তাহলে কিন্তু এমআই এর সমর্থকেরা আরো বেশি খুশি হবে। এমআই এর জন্য এই ম্যাচে গুরুত্বপূর্ণ হবে যে এমআই এর বোলাররা যদি পাঞ্জাবের ওপেনার বা টপ 4 কে প্রাথমিক ধাক্কা দিতে পারে, কম রানের মধ্যে ব্যাটসম্যানদের আটকে রাখতে পারে, তাহলে কিন্তু এমআই এর জন্য খুব ভালো হবে। এবার যদি পাঞ্জাবের টপ অর্ডার ক্লিক করে, আমরা জানি যে পাঞ্জাবের টপ অর্ডার শক্তিশালী, টপ 4 শক্তিশালী, এই 4 জন ব্যাটসম্যান পারফরমেন্স করতে পারলে পাঞ্জাব 200 অধিক রান চেস বা প্রথমে ব্যাটিং করলে 200 অধিক রান সহজেই করতে পারবে। সিজনের শুরুতে পাঞ্জাব কিংস অপরাজিত ছিল টানা 6 ম্যাচে, কিন্তু শেষ 4 ম্যাচেই পাঞ্জাব পরাজিত হয়েছে। এবার যদি আমরা হারের অন্যতম কারণগুলো দেখি, অন্যতম প্রধান কারণ ফিল্ডিং। পাঞ্জাবের বোলাররা অবশ্যই খারাপ পারফরমেন্স করেছে, কিন্তু বোলাররা সুযোগ তৈরি করেছিল, ফিল্ডাররা কাজে লাগাতে পারেনি। একাধিক ক্যাচ মিস করেছে পাঞ্জাব কিংস এই টুর্নামেন্টে। পাওয়ার প্লেতে ভালো বোলিং দেখতে পাইনি, মিডল ফেসেও সেভাবে ভালো কেউ করতে পারেনি, এমনকি ডেথ ওভারেও পাঞ্জাব ভালো বোলিং পারফরমেন্স করতে পারেনি এই টুর্নামেন্টে। পাঞ্জাব কিংস যে 6 ম্যাচে জয় পেয়েছে, 6 ম্যাচের মধ্যে কিন্তু 5 ম্যাচেই চেস করে জয় পেয়েছিল। 200 অধিক রান সহজেই পাঞ্জাবের এই ব্যাটিং ডিপার্টমেন্ট চেস করেছে। পাঞ্জাবের ব্যাটিং ডিপার্টমেন্ট শক্তিশালী, কিন্তু মহা গুরুত্বপূর্ণ এই ম্যাচে পাঞ্জাবকে জিততে হলে শুধু ব্যাটিং নয়, শেষ ম্যাচেও তো 210 রান করেছিল, কিন্তু বোলাররা ডিফেন্ড করতে ব্যর্থ হয়েছে। ব্যাটসম্যানরা তো ভালো করবে, তার সঙ্গে ফিল্ডিং এবং বোলিং ডিপার্টমেন্টকে ভালো করতে হবে। হাফ চান্স কাজে লাগাতে হবে, রান আউটের সুযোগ কাজে লাগাতে হবে, তাহলেই হয়তো মোমেন্টাম পাল্টে যাবে এবং পাঞ্জাব এই ম্যাচে জয় পেতে পারে। তা না হলে কিন্তু পাঞ্জাব কিংস টানা 5 ম্যাচে পরাজিত হবে এবং প্লে অফে কোয়ালিফাই করা কঠিন হতে পারে পাঞ্জাব কিংসের জন্য, যদি পাঞ্জাব এই ম্যাচে হেরে যায়। এবং মুম্বাই ইন্ডিয়ান্স চাপ মুক্ত ক্রিকেট খেলবে, যদি অলরাউন্ড পারফরমেন্স করতে পারে, এমআই কিন্তু পাঞ্জাবকে পরাজিত করবে এবং বদলা নেবে। কি মনে হচ্ছে আপনাদের, যারা পাঞ্জাবের সমর্থক রয়েছেন বা যারা এমআই এর সমর্থক রয়েছেন,
পাঞ্জাব কিংস নাকি মুম্বাই ইন্ডিয়ান্স, কোন দল জয় পেতে পারে এই ম্যাচে? এবং আমাদের দ্বিতীয় প্রশ্ন ছিল যে শ্রেয়াস আইয়ার কত রান করবে, এবং প্রেডিকশনের আমাদের তৃতীয় প্রশ্ন, এই ম্যাচে কোন ব্যাটসম্যান সবচেয়ে বেশি ছয় মারতে পারবে? ব্যাটসম্যানের নাম এবং কটা ছয় মারতে পারে প্রেডিক্ট করবেন কমেন্ট বক্সে। যাদের প্রেডিকশনের উত্তর সঠিক হবে তাদের মধ্যে থেকে লাকি দুজন পাবে নিজের পছন্দের আইপিএল দলের জার্সি। সবকিছু বিষয়ে আলোচনা করার পর যা মনে হচ্ছে, পাঞ্জাব কিংস কিন্তু ব্যাকফুটে রয়েছে। এবার পাঞ্জাবকে কিন্তু 110% দিয়ে সবাইকেই ভালো পারফরমেন্স করতে হবে, তাহলেই হয়তো পজিটিভ কোনো রেজাল্ট দেখতে পারবো। তা না হলে কিন্তু লিগ টেবিলের নবমতম দল মুম্বাই ইন্ডিয়ান্স পাঞ্জাবকেও পরাজিত করতে পারে। আপনাদের প্রেডিকশনের উত্তর এবং ম্যাচ নিয়ে মতামত শেয়ার করবেন কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে খেলাধুলোর সমস্ত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করবেন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অতিরিক্ত রিস্ক নিয়ে কিন্তু কেউ খেলবেন না। অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলকেই।